Hello, dear students. I hope that all of you are very fine. My name is Pradeep Kumar Roy. I am known to the students as Speaker Roy. Today, I'm going to talk about simple complex compound, that is transformation. At first, I will talk about complex to compound. কমপ্লেক্স তোমরা জানো জটিল বাক্য, কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। তো এখানে রুলস দিয়েছি, দো অলদো থাকলে কি বসবে বাট কম্পাউন্ডে, ইফ এর পরে হাবোধক থাকলে অ্যান্ড, ইফ এর পরে নাবোধক থাকলে অর, সো অ্যাডজেক্টিভ প্লাস দের থাকলে বের অ্যাডজেক্টিভ ব্লা ব্লা ব্লা। এখানে আমরা এক্সাম্পল দেখব। I have given you some examples. Number 1, complex. Though he is poor, he is honest. যদিও সে গরিব, সে সৎ। আমরা জানি দো অলদো বসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কম্পাউন্ড করতে গেলে কি হবে, দোটা উঠে যাবে এবং ক্ষমা উঠে যাবে। হি ইজ পোর বাট অনেস্ট। এখানে ইজ অনেস্ট লিখছি না, কারণ হচ্ছে ইজ যেহেতু সামনে আছে আর লিখতে হবে না। হি ইজ পোর বাট অনেস্ট। কমপ্লেক্স সেন্টেন্স আরেকটা দেখো, ইফ ইউ ট্রাই, তুমি যদি চেষ্টা করো, ইউ ক্যান বি সাকসেসফুল। কম্পাউন্ড কি হবে, ট্রাই এন্ড ইউ ক্যান বি সাকসেসফুল, এন্ড ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে এর পরে হাবোধক থাকলে এন্ড ইউজ করতে হবে। আরেকটা দেখেন, ইফ ইউ ডু নট লিসেন টু মি, এরপর পরে নাবোধক বাক্য আছে, এই জন্য কি বসতে হবে, অর। আই উইল সাসপেন্ড ইউ, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাকে সাসপেন্ড করব। তো লিসেন টু মি, লিসেন টু মি অর আই উইল সাসপেন্ড ইউ। অর কেন বসছে, ইফের পরে নাবোধক বাক্য আছে, নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি জানলাম যে ইফের পরে হাবোধক থাকলে বসবে অ্যান্ড, আর নাবোধক থাকলে কি হইব, অর। আরেকটা দেখো, সন্ধ্যা ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট শি ক্যান সলভ এনি সাম। সন্ধ্যা ইজ ভেরি ব্রিলিয়ান্ট এন্ড শি ক্যান সলভ এনি সাম। সিন্স রোমান ইজ মেরিটোরিয়াস এভরিবডি লাভস হিম, সিন্স থাকলে আমরা জানি এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স থাকলে কি হবে, এন্ড। রোমান ইজ মেরিটোরিয়াস, রোমান খুব মেধাবী, এন্ড সো এভরিবডি লাভস হিম, এই জন্য সবাই তাকে ভালোবাসে। ওয়েন আই কেম, যখন আমি আসলাম, অর্ণব লেফট দ্য প্লেস। তাহলে আমি আসলাম এবং অর্ণব জায়গাটা ত্যাগ করলো। আই কেম এন্ড অর্ণব লেফট দ্য প্লেস। আনলেস ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করবে। তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স, কি হবে আনসারটা, কম্পাউন্ড। স্টাডি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, পড়াশোনা করো নতুবা পরীক্ষায় ফেল করবে। আনলেস থাকলে আমি কি বসাবো, অর, কম্পাউন্ডে। এবার কম্পাউন্ড টু কমপ্লেক্স উল্টা হয়ে যাবে। বাট, বাট থাকলে দো অলদো বসবে, এন্ড থাকলে এই হাবোধক নাবোধক বসবে। এক্সাম্পলে আসো, দেখো তো উল্টাটা আর কি হবে, বাট থাকলে দো বসবে। হি ওয়াজ পোর বাট অনেস্ট, কি হবে, দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। ওয়ার্ক হার্ড অর ইউ উইল শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে এন্ড থাকলে ইফ এর পরে হাবোধক হবে। রিড রেগুলারলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, রেগুলারলি পড়াশোনা করো তোমার পরীক্ষায় তুমি ফেল করবে। ইফ ইউ ডু নট রিড রেগুলারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি যদি নিয়মিত পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ফেল করবে। Ahad is very strong and he can carry the load. Ahad is so strong that he can carry the load. Sakib Al Hasan is a good cricketer and so all love him. যেহেতু সাকিব আল হাসান, সিন্স সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, অল লাভ হিম, এটা ক্ষমা বসবে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল। যে ইনস্পাইট অফ থাকলে আমরা দো অলদো বসাবো, আর দো অলদো থাকলে ইনস্পাইট অফ বসবে।
বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু থাকলে এস বা সিন্স বসবে, টু থাকলে কি হবে, সো অ্যাডজেক্টিভ বসবে, বিং থাকলে। এক্সাম্পলে আসি, বিকজ এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। আবার দেখো, দো থাকলে আমরা সিম্পলি কি বসাবো, ইনস্পাইট অফ। এস সিন্স থাকলে সিম্পলি কি বলবো, বিকজ অফ বা ওয়িং টু হবে, ওয়িং টু। এক্সাম্পলে আসি আমরা, সিম্পল, ইনস্পাইট অফ হিজ বিং রিচ ইজ ডিসঅনেস্ট। ধনী হওয়া সত্ত্বেও সে ডিসঅনেস্ট। যদিও সে ধনী কিন্তু সে ডিসঅনেস্ট। দো হিজ রিচ ইজ ডিসঅনেস্ট। বিকজ অফ হিজ সিকনেস নিলয় কুড নট গো টু কলেজ। অসুস্থতার কারণে নিলয় কলেজ যেতে পারলো না। সিন্স নিলয় ওয়াজ সিক, যেহেতু নিলয় অসুস্থ ছিল, হি কুড নট গো টু কলেজ। জামাল ওয়াজ টু উইক টু ওয়ার্ক। জামাল এত দুর্বল ছিল যে কাজ করতে পারতো না। জামাল ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। ওকে, সিন্স যেহেতু সেরিমনি ওয়াজ ওভার, যেহেতু সেরিমনি শেষ হয়েছিল, দ্য গেস্ট লেফট দ্য প্লেস। ওই আগেটা, অলোকাস স এ গার্ল সিঙ্গিং। অলোক একটি মেয়েকে দেখলো গান গাইতেছে, কমপ্লেক্স কি হবে, অলোকা একটি মেয়েকে দেখলো যে গান গাইতেছিল। তো ব্যক্তি হলে হু বসবে, আমরা জানি। অলোক সরি, অলোক স এ গার্ল হু ওয়াজ সিঙ্গিং। শারমিন ফাউন্ড দ্য টেবল ব্রোকেন। যেহেতু বস্তু উইচ বসবে কমপ্লেক্স করতে গেলে, শারমিন ফাউন্ড দ্য টেবল উইচ ওয়াজ ব্রোকেন। শারমিন এমন একটা টেবিল পাইছে যেটা ছিল ব্রোকেন, ভাঙ্গা টেবিল। স্বস্তি গোজ টু কলেজ টু স্টাডি। স্বস্তি কলেজে যায় কিসের জন্য, স্টাডি করার জন্য। এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তো কমপ্লেক্সে কি হবে, স্বস্তি কলেজে যায় যাতে সে পড়াশোনা করতে পারে। স্বস্তি গোজ টু কলেজ সো দ্যাট শি ক্যান স্টাডি। সিম্পল, ফিনিশিং দ্য ওয়ার্ক শাহরিয়ার কেম টু হোম। কাজটি শেষ করার পর শাহরিয়ার বাড়িতে আসলো। when শাহরিয়ার ফিনিশ দ্য ওয়ার্ক, যখন শাহরিয়ার কাজটি শেষ করলো সে আসলো। নীলা সো এ বিউটিফুল স্নেক। নীলা একটি সুন্দর সাপ দেখলো। নীলা সো এ স্নেক উইচ ওয়াজ বিউটিফুল। এরপর আমাদের একটা খুব ওয়েল নোন সেন্টেন্স। Dear students, I think you have understood what I'm talking about, and this is part 2 of transformation, and I hope that your exam will be held in the month of November. uh, I am optimistic that you are reading a lot, you are not killing your time. Our time is very limited. Actually, we must have to make the best use of our time. Please don't waste your time. Think of your career, brighten your future. Okay, look at this example right now. Simple sentence, health is wealth, স্বাস্থ্য সম্পদ। It is health which is wealth, complex sentence. আরেকটা এক্সাম্পল দিয়েছি, দেখো তোমরা, বাংলাদেশ গট ফ্রিডম ইন 1971। এটা সিম্পল সেন্টেন্স, আনডাউটেডলি। আনসারটা কি হবে, বাংলাদেশ গট ফ্রিডম ওয়েন ইট ওয়াজ 1971। 1971 সালে যখন ছিল তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে। সময় থাকলে কি বসবে, ওয়েন বসবে। নিপা গোস টু বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ এট 10 AM। 10টার সময় যায়, এটার সময় মিন করছে। নিপা গোস টু বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ ওয়েন ইট ইজ 10 AM। যখন এটা 10টা বাজে তখন সে কলেজে যায়। সিম্পল, ইনস্পাইট অফ থাকলে বাট বসবে। তারপর এখানে এক্সাম্পলে আসে, এখন দেখবো স্যার সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করতে হয়, কম্পাউন্ডকে কিভাবে সিম্পল করতে হয়।
যেমন কম্পাউন্ডে বাট থাকলে সিম্পল ইন স্পাইট অফ হবে। প্লিজ কাম টু এক্সাম্পল। ইন স্পাইট অফ ইস পভার্টি ইজ অনেস্ট, তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। তাহলে কম্পাউন্ড কি হবে? ইন স্পাইট অফ থাকলে বাট, ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। অর্ণব ইজ টু উইক টু ওয়ার্ক, অর্ণব এত দুর্বল যে সে কাজ করতে পারে না। কি হবে? অর্ণব ইজ ভেরি উইক অ্যান্ড সো হি কান্ট ওয়ার্ক, অর্ণব খুবই দুর্বল এবং সে এই জন্য কাজ করতে পারে না, হাঁটতে পারে না, সরি। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, কি হবে? ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, উইদাউট রিডিং রেগুলারলি ইউ কান্ট মেক এ গুড রেজাল্ট। রিড রেগুলারলি অর ইউ কান্ট মেক এ গুড রেজাল্ট। বলছি যে রেগুলারলি পড়াশোনা করো অথবা তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে আমরা কি জানলাম স্যার, কি শিখলাম? যে বাই থাকলে এন্ড বসবে, উইদাউট বসলে, উইদাউট থাকলে অর বসবে কম্পাউন্ড সেন্টেন্সে। আচ্ছা, এর আরেকটা এক্সাম্পল দেখো, বিসাইডস রিডিং ড্রামা, মানে ড্রামা পড়ার পাশাপাশি বুশরা রিডস নোবেল, মানে বুশরা ড্রামা পড়ে, নোবেলও পড়ে, উপন্যাসও পড়ে। বুশরা রিডস নট অনলি ড্রামা বাট অলসো নোবেল। তো এটাকে যদি আমি সিম্পল করতে চাই, এটা কি হবে? বুশরা রিডস নট অনলি ড্রামা বাট অলসো নোবেল, এটা কি হবে? বিসাইডস রিডিং ড্রামা বুশরা রিডস নোবেল। I think you have understood, it's a very important rule. Both Sony and Noreen read a lot. Sony, Noreen অনেক পড়াশোনা করে। Not only Sony but also Noreen reads a lot. শুধুমাত্র সোনি না, নরিনও অনেক পড়াশোনা করে। ওয়াকিং আপ আই রিসিভ দ্য ফোন কল, আমি ঘুম থেকে উঠলাম এবং ফোন কলটা পাইলাম। আই হোক আপ, আমি জেগে উঠলাম, and রিসিভ দ্য ফোন কল। Another example দেখো, because of his illness he could not go to varsity. ইলনেসের কারণে, অসুস্থতার কারণে সে কলেজে যেতে পারলো না। আসলে কি বল? হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুড নট গো টু ভার্সিটি। তোমরা আশা করি বুঝতে পারছো যে রুলগুলা দিয়েছি, রুলগুলা আসলে মনে থাকবে। মনে রাখবা যে কমপ্লেক্স সেন্টেন্সে কি বসে? দো, অলদো, ইফ, আনলেস এগুলা বসে। আর কম্পাউন্ডে বসে কি? কম্পাউন্ডে বসে অর, এন্ড, অর, বাট। ওকে, এটা মনে রাখতে হবে তোমাদের। আরেকদিন তোমাদের ট্রান্সফরমেশন না কিছু একটা ক্লাস নিব, গুরুত্বপূর্ণ ক্লাস। And dear students, I'm going to end my class. Before that, I want to suggest you something. As your teacher, I can give you advice. Now, the government is trying to arrange the exam, intermediate exam, ACC exam, but because of coronavirus, they are not able to arrange the exam. But I hope that your exam will be held in the month of November. So you don't have enough time. Please, I want to request you, you have to have a good preparation and don't kill your time, don't waste your time. I hope that you will follow my advice. Our time is very, very limited, time is very precious, all right? And you have to love your country, you have to love our motherland, Bangladesh. Bangladesh is giving us everything, so you should try to do something for our country. You have to love our country from the core of your heart. Okay, thank you very much. Keep in touch. Take care.